তো এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি পরিমাণ গরুর গোস্ত আছে। তো এটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব, নতুন আলু দিয়ে রান্না করব। তো কষানো মাংসটাকে আমি চুলায় দিয়ে দিয়েছি। তো চুলায় দিয়ে হাই হিটে রান্না করে কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে নাড়াচাড়া করে দেখলাম মাংসটা কিছু কষানো হয়েছে। তো এখানে আমি কিছু নতুন আলু দিয়ে দিব। আলুটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। তো মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর মাংসগুলো কষানো শেষ। তো এখন আমি কিছু পরিমাণ জল দিয়ে দিব। তো ঝোলের পরিমাণটা একটুকু রাখবো। তো পানিটা অ্যাড করা শেষ। এখন আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখেন বন্ধুরা, আমার গরুর মাংসটা হয়ে গেছে একদম। আমি এতটুকু রাখবো ঝোল। তো লবণটাও ঠিক আছে পারফেক্টলি। তো আবার ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ জাল দিব। তো ফাইনালি আমার গরুর মাংসটা রান্না, দেখেন কতটা কালার চলে আসছে। তো এরকমটা হয়েছে। দেখেন মাংসগুলা একবারে অনেকটা সফট হয়ে গলে গেছে। তো আজকে এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।